প্রিয় দর্শক, ইতিমধ্যেই শুরু হয়ে গেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের এবং গণভোটের প্রচারণা। শুরু হয়েছে চায়ের আড্ডায় তুমুল ঝড়। কেমন প্রার্থী চাচ্ছেন, প্রার্থীরা কী প্রতিশ্রুতি দিচ্ছেন সেটি জানতে আজকে এসেছি সিরাজগঞ্জ ৫ আসনে। তাঁতশিল্পে সমৃদ্ধে ভরা বেলকুচি উপজেলা, নদী ভাঙন কবলিত চৌহালি উপজেলায় গঠিত এই আসনটি। সিরাজগঞ্জ ৫ আসনে মোট ১৩টি ইউনিয়ন, একটি পৌরসভা, ৩৭৪ বর্গ কিলোমিটার আয়তন নিয়ে গঠিত এই ৫ আসনটি। ৪,২৬,৩২১ জন ভোটার আগামী ১২ তারিখে তাদের মূল্যবান ভোট প্রয়োগ করবেন। তারা নির্বাচিত করবেন তাদের সেই যোগ্য প্রার্থীকে। কেমন প্রার্থী চাচ্ছেন, প্রার্থীরা কী প্রতিশ্রুতি দিচ্ছে, গণভোট নিয়ে কী ভাবছেন এখানকার ভোটাররা, সেটি জানতে কথা বলবো ভোটারদের সাথে। অন্যান্য বছর যেভাবে সুবিধা দেওয়ার কথা বলে যে এইটা দেবো ওইটা দেবো, এইবার কিন্তু তা নেওয়ার প্রকৃতপক্ষেই যেটা ইলেকশন, অর্থাৎ সঠিক প্রার্থী যে ভালো প্রার্থী, সেই প্রার্থীকে সবাই মনে করে যে আমরা একটা ভালো প্রার্থীকে নির্বাচন করব। কারণ এই ইতিমধ্যেই 14-15 বছরভাবে যেভাবে নির্বাচন হয়েছে, ওই নির্বাচনটা পরিবর্তন করে এবার সঠিক এবং সুন্দরভাবে একটা নির্বাচনের প্রতিশ্রুতি সরকারও দিয়েছে। আমরাও মনে করি যে সঠিকভাবে নির্বাচনটা বেলকুচিতে হবে। এবার কেমন প্রার্থীকে ভোট দিতে চান, সব মিলে নির্বাচনের পরিবেশ কেমন দেখছেন? এখন পর্যন্ত নির্বাচনের আমাদের এলাকা সিরাজগঞ্জ ৫ আসনে এখন পর্যন্ত পরিবেশ অনুকূলে আছে। আমরা মনে করি আগামী নির্বাচন ১২ তারিখের নির্বাচন পরিবেশ আরও অনুকূলে থাকবে। আমরা খোলামেলাভাবে আমাদের পছন্দ মতো প্রার্থীতে আমরা ভোট দেওয়ার চেষ্টা করবেন। আমার জীবনে প্রথমবারে একটা ভোট দিব, সেই সাথে যোগ্য এবং যে নিষ্ঠা হয়ে কাজ করবে আমাদের জন্য এমন প্রার্থী আমরা খুবই শীঘ্রই বেছে নিব। সেই সাথে আমাদের তাঁতশিল্প এলাকা, আমরা চাই তাঁতশিল্পকে আবার পুনরায় জীবন দান করুক। একই সাথে সংসদীয় ভোট এবং গণভোট দিতে হবে। আপনাদের তরুণ সমাজ আছেন, আপনাদের তাকিয়ে আছে পুরো বাংলাদেশ। আসলে আপনারা এই গণভোট নিয়ে কীভাবে প্রচার করছেন, গণভোটটাকে কীভাবে দেখছেন? একই দিনে দুইটা ভোট দিবেন, কেমন লাগবে? একই দিনে দুইটা ভোট হওয়াতে কিছুটা জটিল পরিবেশ তৈরি করবে অবশ্য, কিন্তু আমরা যেভাবে আমরা তরুণ প্রজন্ম সজাগ আছি এবং বাংলাদেশের প্রত্যেকটা জুলাইয়ের যে অংশীদার ছিল তারা প্রত্যেকেই গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছেন। আমরা আশা করছি যে জুলাইয়ের যে প্রত্যাশা ছিল এই সংস্কার এবং সংস্কার পরবর্তী নতুন বাংলাদেশ গড়া, আমরা আশা করছি এই বিপুল ব্যবধানে হ্যাঁ ভোট কে জেতানোর মাধ্যমে আমরা এই নতুন বাংলাদেশের সূচনাটা করতে চাই এবং গণভোটের মাধ্যমে আমরা যে এই সংস্কারগুলো বাস্তবায়ন করতে চাই। প্রার্থীরা কী প্রতিশ্রুতি দিচ্ছেন, তাঁত শিল্পের উন্নয়নের জন্য আপনারা কী ভাবছেন? আসলে বেলকুচির যে অর্থনৈতিক চাকা, এটা তাঁত শিল্পের উপরে সবচেয়ে বেশি ডিপেন্ডেন্ট। এখানকার আপনার যে ব্যবস্থাটা বা এখানকার যে কাঠামোটা শুধুমাত্র সুপরিকল্পিত অভাব। এবং আমি আর একটা বিষয় উল্লেখ করতে চাই, আমাদের তাঁত শিল্পের যে প্রতিষ্ঠানগুলো, এগুলোর মাধ্যমে কিন্তু একটা বড় বর্জ্য উৎপাদন হয়। এই বর্জ্য উৎপাদন ব্যবস্থাটা আমাদের এতটাই ভঙ্গুর, এখানে আসলে আমাদের যে পরিবেশগত যে দূষণটা এটা অনেক বেশি প্রকট। এটার কারণে এখানে প্রতিবন্ধীর হার অনেক বেশি। যমুনা টিভিতে এর পূর্বে নিউজ প্রচারিত হয়েছিল। আমরা চাবো তাঁত শিল্পের প্রসারের জন্য সুপরিকল্পিত পদক্ষেপ এবং এটা আন্তর্জাতিক মর্যাদায় যেন নিয়ে যাওয়া যায় সে ব্যাপারে পদক্ষেপ, এবং বর্জ্যের যে ব্যবস্থাটা সেটাকে যেন একটা সাস্টেনেবল ওয়েতে সৌন্দর্যমণ্ডিতভাবে পরিবেশ রক্ষাকে প্রাধান্য দিয়ে করা হয়। তাতে আমাদের একটা তাঁত শিল্পের যে সমৃদ্ধি সেটা সামগ্রিকভাবে ফুটে আসবে এবং চলে আসবে আমরা বলে বিশ্বাস করতেছি। নারীরা অনেকটা অবহেলিত হয়ে থাকে, চৌহালির নারীরা, বেলকুচির নারীরাও। আসলে আপনাকে নারী হিসেবে কী চাচ্ছেন, প্রার্থীরা আপনাদের কী প্রতিশ্রুতি দিচ্ছে? আসলে নারীরা প্রত্যেকটা জায়গাতে অবহেলিত। আমি সিরাজগঞ্জ ৫ আসনের যে সংসদ প্রার্থী তার কাছে বিনীতভাবে অনুরোধ থাকবে যে নারীদেরকে যেন কোনো জায়গায় অবহেলিত না করা হয়। নারীরা তাদের নিজের কর্মসংস্থানটা নিজেরা যেন বেছে ভালোভাবে যেন জীবনযাপন করতে পারে। কেমন প্রার্থীকে আপনারা ভোট দিতে চান, সার্বিকভাবে নির্বাচনের পরিবেশ কেমন দেখছেন? নির্বাচনের পরিবেশ মোটামুটি আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আছে, আর যোগ্য প্রার্থী দেখে আমরা তরুণরা ভোট দেবো। আমরা চাচ্ছি আমাদের যারা নেতা হবে তারা যেন এই মাদক থেকে আমাদের যুব সমাজকে দূরে রাখার জন্য এই বেলকুচির চৌহালিতে একটা সুন্দর মাদক নিয়ন্ত্রণ সংস্থার দ্বারা যেন দ্রুত কার্যক্রম পরিচালনা করে, এটা আমাদের তাদের কাছে চাওয়া। প্রিয় দর্শক, যেমনটি আসলে ভোটাররা চাচ্ছেন, তাঁত শিল্পে সমৃদ্ধ ভরা এই বেলকুচি উপজেলার তাঁত শিল্পের উন্নয়ন, মাদক মুক্ত সমাজ গড়া এবং একই সাথে চৌহালি উপজেলার নদী ভাঙন রোধ করে চৌহালি স্বাস্থ্যসেবা এবং শিক্ষার ব্যবস্থাকে উন্নয়ন ঘটান, এমন প্রার্থীকে তারা আসলে মূলত ভোট দেবেন। এবারে নির্বাচনে যিনি বিজয়ী হবেন তিনি যেন অবশ্যই চৌহালি নদী ভাঙন রোধ এবং শিক্ষা এবং স্বাস্থ্য ব্যবস্থার দিকে নজর রাখে এবং বেলকুচি তাঁত শিল্পে সমৃদ্ধ ভরা এই বেলকুচি উপজেলার তাঁত শিল্পের উন্নয়ন যেন ঘটাতে পারে, ঠিক এমন প্রার্থীকে তারা এবার ভোট দিতে চান এবং যিনি নির্বাচিত হবেন তিনি যেন আসলে এই প্রতিশ্রুতিগুলো দিয়ে সেজন বাস্তবায়ন করেন, এমনটাই চাচ্ছেন সিরাজগঞ্জ ৫ আসনের ভোটাররা।